মামার আম সত্য অনেক মজাদার আচার একবার বানানি হিক্কা গেলে বাইতই বানায় খাইতে পারবেন বাইরে তার কিনা খাইতেন না। কাঁচা আম ফুরায় যাওয়ার আগে ওই হাতে মাত্র 20 মিনিট সময় লইয়া হাইরা বানায় এলেন কাঁচা আমের আম সত্য। কয়েকটা কাঁচা কাঁচা আম লইছি ওক করে আবাতি যাতে কাটতে সুবিধা ওক করে চালায় কাইডা লাইতারি ওক করে বয়রাটা বার হইরা হাইরা ওখানে খালি গুড্ডে গুড্ডে হইরা কাইডা লাইতাছি। আম সত্যের রেসিপি অনেক সহজ রেসিপি, কারণ আম খাইতে এরম ওই মজা। ওখানে একটুখানি লবণ দেহাইরা আর একটুখানি পানি দেহাইরা এটা হিজাই হলে বাস, বেশি পানি দিউন লাগতো না। তবে যদি আমের একটু পাতলা হরবার চান তাহলে একটু পানি বেশি দিবেন। একটু পরে ওই সুন্দর বা আইলা গেছে ওখানে চামচ দেহরা করে গুতাইয়া ও করে বত্তা বত্তা বানাই লাইছি। একটু সাইকেল লইলাম, সাইকেল লইলে অনেক স্মুথ আর দেখতে সুন্দর দেখা যায়। তবে আমরা যদি চাইন তা এইবাও দিতেন, কিন্তু সমস্যা হয় নাই গা। যাও গাওনে হুক না মরিচ পাঁচফোড়ন আর আস্ত দুনিয়া অক করে বালা হইরা টেল্লা লইছি। এটারে ফাহি হইরা দিলে ওইব বেশি ময় মশলা লাগতো না। বেসায় চিনি দিছি, চিনিটা বেসায় দিলে একটু বেশি ওই বালা লাগে। দেখছি নিবালা কত সুন্দর হইয়া চিনিটা গইলা গেছে ওখানে একটুখানি মরিচের ফাহি আর হলুদের ফাহি দেয়া দিছি, সুন্দর একটা কালার আউনে লেগা। স্বাদের কোনো পরিবর্তন হইতো না। গুড়া হইরা মশলাটা দেয়া দিছি ওখানে খালি লাড়াচাড়া ওই কাম। যখন নিচের তকরে থকথকায় বলক হইব আর ইরুম বাড়ি হইব হেসুমবালা উড়াইয়া হাইরা একটা কুলার মধ্যে স্টিলের থালির মধ্যে সুন্দর হইরা তেল মাহাইয়া হাইরা ও করে ছড়াইয়া ছড়াইয়া দিছি। যত্তানি পাতলা হরবার চাইন ও করে হেরুম ভাই পাতলা 2-3 রোদ দিলে ওই করে সুন্দর বা হুগাইয়া যাবো। আমি 1 রোদ দিছি পরে সুন্দর বা হুগাইয়া গেছে। তবে একটু বৃষ্টি আছে দেখে একটু দেরি হয়েছে। দেখছি নিবালা কত ডিজাইনিং হয়েছে। কুলার মধ্যে যে দিছি ওকর ডিজাইনের মতো দেখা যাইতেছে। এই আচার যদি একবার বানানি হিক্কা যান দুহানের তার জীবনও আচার কিনা খাইতেন না। ওকরে এরম স্বাদই অবশ্যই বাচ্চারা হলেন যে কাঁচা আমের আম সত্য। আল্লাহ হাফেজ।